সুপ্রদর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আজ আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। তো একটা প্রশ্ন অনেকে করেন যে ভাই আমি দেশের বাইরে আছি, তো এখান থেকে কিভাবে ডেট বুকিং করব? তো দেখেন, বাংলাদেশে প্রতি মাসে যতটি গাইনোকমিশন অপারেশন হয় তার মধ্যে 30%ই হচ্ছে প্রবাসী, অর্থাৎ কেউ না কেউ দেশের বাইরে থেকে ওই মাসে আসছে, আসার পরে অপারেশন করে তারপরে হয়তো ওনার যে নির্দিষ্ট ছুটি থাকে 2 মাস বা 3 মাস, বাংলাদেশে থেকে কিন্তু চলে যাচ্ছে। এবং এই সময়টা আমার তত্ত্বাবধানেই কিন্তু পেশেন্টগুলা থাকে। তো আমি সংক্ষেপে বলে দিচ্ছি, যারা প্রবাসী তারা কিভাবে ডেটটা বুকিং করবেন। আপনারা দেশে আসার জন্য যে প্লেনের টিকিট কাটেন, টিকিটটা যখন কনফার্ম হবে তখন তখন থেকে যোগাযোগ করবেন ডেট নেওয়ার জন্য। অর্থাৎ মনে করেন আপনি আজকে টিকিট পেয়ে গেছেন, তাহলে আজকে থেকে যোগাযোগ করবেন, কারণ আসার পরে তো আর অপারেশন করবেন না। আসার পরে দেখা যাচ্ছে বাড়িতে 2-4 দিন ঘোরাফেরা করবেন, তারপরে নর্মালি অপারেশন হয়। তার মানে প্লেনের টিকিট পাওয়া থেকে মোটামুটি বাড়িতে এসে ঘোরাফেরা করে কিন্তু 7 দিন হয়ে যায়। সো 7 দিন পরে অপারেশন করাটাই ভালো। সো যারা প্রবাস থেকে আসবেন, টিকিটটা কনফার্ম হওয়ার পরে আমাকে জানাবেন, আমি স্যারের সাথে কথা বলে নিব, আপনি একটা সুন্দর ডেট পেয়ে যাবেন। ডেটটা যখন আপনাকে দেওয়া হবে তখন অগ্রিম 5000 টাকা স্যারের নাম্বারে পাঠিয়ে দিতে হবে। স্যারের নাম্বারে যখন টাকা পাঠিয়ে দিবেন তখন আপনার গ্রেড অনুযায়ী যে কস্টিংটা বলে দেওয়া হবে, সেই আপনার টোটাল কস্ট, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপরে আপনার নাম, আপনি কত টাকা জমা দিলেন, 5000 টাকা মানে 5000 টাকা, সব কিছু লিখে এবং আপনার অপারেশনের ডেট একটা হোয়াটসঅ্যাপে আপনাকে কিন্তু SMS দিয়ে দেওয়া হবে। এটা একটা ডকুমেন্টস থেকে গেল এবং ডেটটা আপনার ফাইনাল হয়ে গেল। এরপরে বাংলাদেশে আসবেন অ্যাজ ইউজুয়াল। আসার পরে আবার অপারেশনের একদিন আগে হসপিটাল থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে। আর আমি তো আছি সবসময়, আমার সাথে তো সবসময় SMS হবে। এরপর নির্দিষ্ট ডেটে একজনকে নিয়ে চলে আসবেন, অপারেশন হবে। তারপরে যদি ঢাকার বাহির থেকে আসেন তাহলে হোটেলে থেকে যাবেন 3 দিন, ড্রেসিং হবে, বাসায় চলে যাবেন। বাসায় যাওয়ার পরে তো সার্বক্ষণিক আমি তত্ত্বাবধানে থাকবো। হয়তো 15 দিন পরে আরেকবার স্যারের কাছে এসে ফলো আপ করে যাবেন, এরপরে আর আসা লাগবে না। এই হলো সিম্পল প্রসেস। তো অনেকে এই প্রশ্নটা করতেন যে আমরা প্রবাসীরা কিভাবে ডেট পাবো, কোনো ঝামেলা হবে কিনা। বিন্দুমাত্র কোনো ঝামেলার কিচ্ছু নাই। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে, স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদের সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখেন, যেগুলা চাচ্ছিলাম আমরা একদম কোমর পর্যন্ত বেল্টের উপকারিতা সম্পর্কে আমি আগে বলেছি যে যে কোনো জায়গায় যদি যেতে চান, বন্ধু বান্ধবীর সাথে বেড়াতে চান, যে কোনো পিকনিক স্পটে যেতে চান, তারা কিন্তু নিঃসন্দেহে এই বেল্টটা পরে আপনারা যেতে পারবেন। আর যেহেতু ফুল বডি বেল্ট হয়ে গেল এবং এটা পরলে কিন্তু সেন্টু গেঞ্জির মতনই মনে হবে। হ্যাঁ, একদম সেন্টু গেঞ্জি, কেউ বুঝতে পারবে না।